আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে টেক্সট অ্যানিমেশন কিভাবে করে সেটাই দেখব। সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটিতে আমরা চলে আসলাম। আসার পরে আমরা এক এক করে সবগুলো দেখব যে কিভাবে এটা অ্যানিমেশন করে। এটা এক এক করে সবগুলোই আমরা এক এক করে দেখব। সো প্রথমে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও ইনপুট করব। আমাদের প্রজেক্ট প্যানেল থেকে একটা ভিডিও ইনপুট করলাম। ইনপুট করার পরে আমরা ড্র্যাগ করে আমরা টাইমলাইনে ছাড়লাম। ছাড়ার পরে এখান থেকে আমরা এখান থেকে যে টেক্সটটা নিব, এই যে এখান থেকে আমরা টেক্সট নিব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে টেক্সট নিব। এই যে আমরা একটা টেক্সট নিলাম। এখান থেকে আমি আগে থেকে একটা কপি করে রাখছি, সেখান থেকে আমি এখান থেকে টেক্সটটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যাবো হলো লমে যে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স আছে, সেই এসেনশিয়াল গ্রাফিক্সে যাওয়ার পরে আমরা এটা সেন্টার করে নেব। এই যে আমরা সেন্টার করে নিলাম। এটা কিন্তু 2 রকমভাবে 3 রকমভাবে অ্যানিমেশন করা যায়। আমরা এখান থেকে যদি দেখি যে এখান থেকে আমি অ্যানিমেশন করার চেষ্টা করতেছি, তাহলে আমরা এখান থেকে যাবো হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলের যে মোশনের যে আমাদের এফেক্টস আছে, এফেক্টস মোশন যেটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে একটা কিফ্রেম নিয়ে আমরা এটা কিফ্রেম নেওয়ার পরে আমরা যদি এরকম করে সরিয়ে দিই, ঠিক আছে, কিংবা আমরা এখান থেকে সরালাম না, আমরা এখান থেকে কিফ্রেমটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা কিফ্রেমটা একদম এই লেখাটা একদম সরাই দিলাম এখান থেকে, লোয়ার থার্ডে যেরকম কাজ করে। তারপরে আমরা একটা কিফ্রেম নিলাম। নেওয়ার পরে যখন আমরা আমরা 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড ডিউরেশনে নেওয়ার পরে আমরা যদি এটা আমরা ড্র্যাগ করি এইভাবে, তাহলে আমরা যদি এখন প্লে করি, এই যে আমার লেখাটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, এটা এক ধরনের অ্যানিমেশন। এই যে আমাদের যখন লোয়ার থার্ড যখন তৈরি করবো তখন কিন্তু সেম এরকম একটা অ্যানিমেশন হবে। আবার এরকমভাবে আরেকটা করা যায়, সেটা হলো যে এখান থেকে আমি যদি প্লে করি এরকম আসতেছে। আসার পরে এখানে থাকার পরে আমি চাইতেছি যে এখানে থাকার পরে আমার এই কিফ্রেমটা আমার এই লেখাটা আবার উপরের দিকে উঠে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা কিফ্রেম নেব এবং আরেকটা কিফ্রেম নেব এখান থেকে। নেওয়ার পরে যখন আমরা এই দিকে যাব তখন আমার এই লেখাটা কী হবে, উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, আমরা এই উপরের দিকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, উপরের দিকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে আমি একটু প্লে করি, এখান থেকে প্লে করি, এই লেখাটা আমরা আসার পরে কিছুক্ষণ থাকার পরে আমার উপরের দিকে উঠে গেল। ঠিক আছে, আমি মনে করতেছি যে না, এখান থেকে আরও ওঠার পরে আমি আর একটা কাজ করবো, সেটা হলো ওঠার পরে আমার আবার এই দিক কিংবা ওই দিক বের হয়ে যাবে। তখন আমি এখান থেকে একটা কিফ্রেম নিব। নেওয়ার পরে আমি এখান থেকে একটা কিফ্রেম নিব। নেওয়ার পরে আমি চাইতেছি যে এই লেখাটা আবার এই দিকে সরে যাক। ঠিক আছে, আমি এখানে যাই, এখান থেকে আমি অ্যানিমেশন করে এই যে সরিয়ে দিলাম। এখান থেকে যদি আমি এখন একটু প্লে করি, এই যে এখান থেকে একটু প্লে করি, এই যে আমার এখান থেকে লেখাটা আসার পরে উপরের দিকে গেল এবং তারপরে আমার বাম দিকে চলে গেল। ঠিক আছে, এরকমভাবে অ্যানিমেশন করতে পারি আমরা। যেমন অনেক সময় আমাদের এরকম সিস্টেম আসে যে আমাদের লেখাটাগুলো আসতেছে এবং যাইতেছে, এরকম অনেক সময় আমাদের টেক্সট অ্যানিমেশন আসে। এটা মূলত এই কিফ্রেমের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করা যায়। এখান থেকে আমরা যদি এইভাবে দেখি, এই যে লেখা আসলো, উপরের দিকে গেল এবং বাম দিকে চলে গেল। ঠিক আছে, আমরা কিন্তু এরকমভাবে অ্যানিমেশন করাতে পারি। আরও কিছু টিক্স আছে, সেটা আমরা দেখব। এখান থেকে আমরা এখান থেকে ভিডিওগুলো সবই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা যখন দেখব যে অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে থেকে, ঠিক আছে, এই আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে থেকে অনেক সময় আমাদের লেখাগুলো উঠে আসে। সো আমরা এটা কিভাবে করব সেটা দেখতেছি। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও এখান থেকে ড্র্যাগ করব। আমরা আগের ভিডিওটাই ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখান থেকে আমরা একটা টেক্সট নিব। টেক্সট টুল নিলাম, এখান থেকে এই যে টেক্সট টুল নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি আগে থেকে কিছু কপি করে রাখছি, সেটাই পেস্ট করলাম আমি এখান থেকে। পেস্ট করার পরে আমি এই যে এসেনশিয়াল গ্রাফিক্সে গেলাম এবং সেন্টার করে নিলাম। সেন্টার করার পরে আমরা এই যে কাজটা করব সেটা হলো এই যে আমাদের যে টেক্সটটা আছে, সিলেকশন টুল দিয়ে আমি টেক্সটটা নিচের দিকে নিয়ে আসতে পারি। এই যে এখান থেকে আমি টেক্সটটা এই নিচের দিকে নিয়ে আসলাম যাতে করে বোঝা যায় এখান থেকে। এখান থেকে কিন্তু আমার আছে, এখান থেকে কিন্তু আমি টেক্সটের যে কালার আছে, আমি এসেনশিয়াল গ্রাফিক্স থেকে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবো কিন্তু এখান থেকে। ঠিক আছে, আমি এরকম কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালারই আমি এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে এরকম একটা কালার দিলাম যাতে আমার লেখাটা ভালো বোঝা যায়।
দেওয়ার পরে আমরা যদি এখান থেকে একটা শেপ নেই, এখান থেকে আমরা শেপ টুল নিলাম, যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর আমি এটা পুরোটা ড্রাগ করে এটা ঢেকে দিলাম, ঠিক আছে। ঢেকে দেওয়ার পর আমি সিলেকশনে যে আমি যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু নিলাম এভাবে। এখানে নেওয়ার পরে যে কাজটা হবে সেটা হলো যে এখান থেকে আমি এই যে শেপটা আছে এই শেপটা আমরা এখান থেকে আমরা একটু মাস্ক করে নিব। এখান থেকে আমরা যদি এসেনশিয়াল গ্রাফিক্সে যাওয়ার পরে আমাদের যে শেপটা আছে এই শেপটার উপর ক্লিক করি, ঠিক আছে। শেপটার উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা নিচের একদিকে আছে মাস্ক, ঠিক আছে। আমি মাস্কে ক্লিক দিলাম। মাস্কে ক্লিক দেওয়ার পরে আমরা যে আমাদের যে লেখাটা আছে আমরা যদি লেখাটা অ্যানিমেশন করাতে চাই তাও হবে, আমরা শেপটা অ্যানিমেশন করতে চাই তাও হবে। যদি এখান থেকে আমরা এই লেখাটা যদি অ্যানিমেশন করাতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এই পাশ থেকে এই পাশে নিলে আমাদের লেখাটা কিন্তু অ্যানিমেশন হয়ে যাবে। আমি যদি এখান থেকে দেখাই একটু, এই যে আমার এখান থেকে অ্যানিমেশন কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এখান থেকে এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে একটা কি ফ্রেম নেই, নেওয়ার পরে আমি যদি এই লেখাটা আবার এই পাশ থেকে নিয়ে আসি এই পর্যন্ত রাখি, তাহলে দেখা যাক এখান থেকে আমার এখান থেকে কীরকম হলো। আমরা এখান থেকে এই যে আমি এটা প্লে করলাম, এই লেখাটা আসলো এবং আমার এখানে অ্যানিমেশন হয়নি। কারণ হচ্ছে এখানে অ্যানিমেশন না হওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি কি ফ্রেম ঠিকই নিছি, কিন্তু এখান থেকে আমি সেইভাবে ইয়েটা করতে পারি নাই। এখান থেকে আমরা যদি শেপটা সিলেক্ট করি, তাহলে শেপটা সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমরা শেপটা কিংবা টেক্সটটা আমরা যদি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমরা এখান থেকে এইটা আমরা অন করে দিই, অন করে দেওয়ার পরে যদি আমরা এখান থেকে একটু দেখি যে এইভাবে ঢেকে গেছে, ঠিক আছে। এই যে এখানে আমার কিন্তু একটা কি ফ্রেমের মতো একটা কাজ করতেছে, ঠিক আছে। এই যে আমাদের এই যে আছে এটা আমাদের কিন্তু কি ফ্রেমের মতো কাজ করতেছে, ঠিক আছে। সো আমরা একটা কি ফ্রেম নিয়েছি, নেওয়ার পরে আমরা এইটা যে আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে যদি আমরা এখন একটু প্লে করি এইভাবে, এই যে আমরা যদি এখন প্লে করি, এই যে আমার লেখাটা কিন্তু ধীরে ধীরে মুছে যাচ্ছে, ঠিক আছে, মুছে যাচ্ছে, ঠিক আছে। লেখাটা কিন্তু ধীরে ধীরে আমার এখান থেকে মুছে গেল। আবার এই পাশ থেকে যদি আমরা এই পাশে দেই তাহলে এটা লেখাটা আমাদের মুছে গেল, সেই লেখাটা আবার আসতেছে। এখান থেকে যদি আরও সিস্টেম করি, এখান থেকে যে এইটা আমাদের যে ইয়াটা আছে সেটা ওই দিকে যাওয়ার পরে তারপরে আমাদের শেপের কাজটা হবে, তাহলে কিন্তু এখান থেকে আমরা এই কি ফ্রেম যেটা আছে এই কি ফ্রেমটা আমরা পরিবর্তন করে উল্টা করে দিলে আমরা এখান থেকে মুছে ওই পেলে যাবে, ঠিক আছে। সো এইভাবেই মূলত টেক্সট অ্যানিমেশন করে। আরেকটা টেক্সট আছে এখানে, সেটা হলো যে এখান থেকে আমরা এই যে ভিডিওটা হলো থাকার পরে এখান থেকে আমি যেটা করব সেটা হলো আমাদের একটা টেক্সট নিব, এখান থেকে টেক্সট টুল নিব। টেক্সট টুল নিয়ে এখান থেকে আমি এটা কপি করে পেস্ট করে দিলাম। এখানে আগের যেটা আছে সেটাই আসলো, সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা শেপ নিব। নেওয়ার পরে আমি এখান থেকে এটা আমি এই যে দিয়ে সিলেকশন টুল দিয়ে আমি এটা সমপরিমাণ করে নিলাম। নেওয়ার পরে আমার উপরে যেটা আছে সেটা আমি মাস্ক করব, এখান থেকে মাস্ক করব। মাস্ক করলে কিন্তু আমাদের এইটা হচ্ছে আমাদের লোয়ার থার্ড যেমন তৈরি করি অনেক সময় দেখা যায় আমাদের লোয়ার থার্ডটা কীরকম হয়, সেটাই আমরা এখান থেকে এই শেপটা কিন্তু আমার এই যে মাস্ক করার কারণে এটা ক্যামেরা আইকন চলে আসছে। যখন আমরা ক্যামেরা আইকন চলে আসছে এখান থেকে আমরা এই ফ্রেমটা নিয়ে নেব। নেওয়ার পরে যদি আমরা এখান থেকে যদি এইটা নিচে নামিয়ে দিই, যে এই যে আমাদের লেখাটা কিন্তু নিচে নামে যাচ্ছে শেপের উপরে, ঠিক আছে, আমাদের শেপের উপরে কিন্তু এটা কিন্তু আছে শেপের উপরে। এটা আগে দেখেছি শেপের উপরে, কিন্তু আমরা যদি এই যে টেক্সট আছে এই টেক্সটটা নেই, তাহলে টেক্সটে আমরা কাজ করবো। এখান থেকে এই যে টেক্সট যেটা আছে এই টেক্সটটা কিন্তু আমি এখান থেকে ভিতর থেকে বাইরে থেকে নিতে পারতেছি, ঠিক আছে। সো আমরা এই যে ইয়াটা আছে শেপটা আছে এই শেপটা আমরা আউট করে দিয়ে আমরা নিচ্ছে হলো টেক্সট, ঠিক আছে। টেক্সটটা আমরা ইন করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। টেক্সটটা আমরা ইন করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ইয়াটা করি তাহলে পুরোটাই আমার সরে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার শুধু এই ইয়াটা মানে আমার টেক্সটটা শুধু থাকবে এবং শেপটা আমার আউট হয়ে যাবে, ঠিক আছে। যদি আমার এরকম হয়, ঠিক আছে, যে শুধু টেক্সট যাচ্ছে না কিন্তু আমার এখানে শুধু শেপ যেটা আছে সেটা যাচ্ছে, তাহলে আমরা শেপের উপরে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা হোক, ঠিক আছে, এখান থেকে আমরা এই ফ্রেমের উপরে ক্লিক দেব। ফ্রেমের উপরে ক্লিক দেওয়ার পরে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে আমরা যদি দেখি এখান থেকে তারপরও আমাদের এরকম হচ্ছে, তাহলে আমরা এখানে শেপের উপরে ক্লিক দেব। শেপের উপরে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে একটা
মাস্কের অপশন নিব, নেওয়ার পরে দেখেন এই যে আমি কিন্তু এখানে আমার শুধু মানে ইটা হয়েছে, এখানে কিন্তু সেই আগের মতো হয়েছে। কিন্তু আগের মতো হওয়ার পরে আমি যেখানে টেক্সটটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এরকম করি, এই যে আমাদের কিন্তু লেখাটাই চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে লেখাটা কিন্তু এখানে নিচের দিকে চলে যাচ্ছে। আমি যদি একটা কি ফ্রেম নেই, আমি এখান থেকে এইটা 0 করে দিচ্ছি, আমি নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে এখান থেকে আমি মাস্কের যে ইয়া আছে, আমি যদি এখান থেকে এই যে আমাদের যে কি ফ্রেম আছে, কি ফ্রেমটা নিলাম। নেওয়ার পরে যদি আমাদের এই যে এইখানে যাওয়ার পরে এইটা আমরা উপরের দিকে উঠাই দিব, ঠিক আছে। এই যে যদি আমরা এখন একটু প্লে করি এখান থেকে যদি প্লে করি, এই যে আমার লেখাটা কিন্তু সুন্দর করে নিচের থেকে, ঠিক আছে, নিচের যে ইয়াটা আছে, শেপটা আছে, সেখান থেকে এই যে এখান থেকে দেখা যাচ্ছে এবং আমার ওইখান থেকে ধীরে ধীরে উঠতেছে, ঠিক আছে। সো এরকম একটা টিক্স আছে। আর একটা টিক্স হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের যে শেপ আছে, এই শেপ থেকে আমরা কিন্তু করতে পারি। সো পরের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে শেপ দিয়ে আমাদের যে ভিডিওটা আছে সেটা কিভাবে এই টেক্স শেপের মাধ্যমে চলে আসে, সেটা পরে ভিডিওতে দেখাবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।